রুটি তো অনেকেই খেয়েছেন, এরকম নরম তুলতুলে রুমালি পরোটা একবার যদি বাড়িতে ট্রাই করো, কোনো রকম তরকারি ছাড়াই কিন্তু চা দিয়েই খাওয়া হয়ে যায়। যেমনই নরম হয় তেমনই কিন্তু টেস্ট হয়। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বাটি নিয়েছি, এই ছোট বাটির মেপে একটা মাপ রাখতে হবে। এটা কিন্তু বেশ ভালোই গরম জল, এক বাটি নিয়ে নেব গরম জল। এবারে দেব স্বাদ মতো লবণ, আর দেব এর মধ্যে চিনি গুঁড়ো। তোমরা চাইলে এখানে গোটাও ব্যবহার করতে পারো। এবারে দেব এখানে 2 চামচের মতো সাদা তেল। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব গরম জলের সঙ্গে। সমস্ত উপকরণগুলোই গরম জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবারে যেই বাটি মেপে আমি নিয়েছিলাম 1 বাটি গরম জল, সেই বাটির মেপে 2 বাটি দেব ময়দা। এখানে 1 বাটি দিয়ে দিয়েছি, আরও 1 বাটি দিয়ে দেব। তো তোমরা চাইলে এখানে মাপটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো। যেহেতু গরম জল, একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। আর এই ডোটা কিন্তু গরম জল দিয়েই রেডি করতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে প্যাকেটের দুধও নিয়ে এটাকে রেডি করে নিতে পারো। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে একটু ছাড়িয়ে দেব। সমস্ত ডোটাকে আমি সুন্দর করে মেখে নেব। এটাকে আমি এইভাবে সুন্দর করে নরম করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু একদম নরম করেই ময়দাটাকে মাখিয়ে নিতে হবে, একদম শক্ত করলে কিন্তু হবে না। এবারে আমি এখান থেকে ডো কেটে নেব। ঠিক যেরকম লুচি করি আমরা, ঠিক ওইভাবে ডো কেটে নিতে হবে। একটা লেচি নিয়ে নেব। এই লেচিটাকে আমি রুটির মতো করে আগে বেলে নেব। রুটির মতো বেলে নিয়েছি। এবারে এখানে নিয়েছি আমি 4 চামচের মতো ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল, ওই 4 চামচের মতো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে খুব ভালো করে আমি গুলে নিয়েছি ময়দাটাকে সাদা তেলের সঙ্গে, এইভাবে মিশিয়ে নিতে হবে। এবারে যে রুটিটা করেছিলাম এর মধ্যে আমি একটু এইভাবে দিয়ে দেব। খুব ভালো করে এটার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। খুব ভালো করে এইভাবে লাগিয়ে দিলাম রুটির গায়ে। এর গায়ে আমি ময়দা তেলের মাখাটা দিয়ে দিয়েছি। এইভাবে সুন্দর করে ধরে ফোল্ড করে দিতে হবে। এতে করে লেয়ারটা কিন্তু দারুণ আসবে। আর এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর করে কিন্তু আমি মুড়ে নিয়েছি। একইভাবে সমস্তগুলো মুড়ে নেব। সমস্তগুলোকে একইভাবে বেলে ফিরে এলাম। সমস্তগুলোকেই সুন্দর করে রেডি করে নিয়েছি। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নেব, মানে যেগুলো রেডি করেছি পরোটাগুলো। এগুলো কিন্তু করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। আবার এগুলো রুমালি রুটির থেকেও কিন্তু কোনো অংশেই কম হয় না। সুন্দর করে পাতলা করে একটু বেলে নিয়েছি, যেরকম ঠিক রুমালে রুটি বেলে থাকি সেইভাবে। অপর দিকে একটা তাওয়া গরম হতে বসিয়েছি। রুটিটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। 1 মিনিটের মধ্যেই দেখবে এরকম কিন্তু ছেড়ে আসবে, তখনই আমি উল্টে দেব। আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এটাকে উল্টে পাল্টে আগে একটু ভেজে নিলাম। উপর থেকে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। সাদা তেলটাকে দিয়েও আবারও উল্টে পাল্টে ভেজে নেব। আর এইগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না। এই পরোটা কিন্তু রেডি হয়ে গেছে, প্লেটের মধ্যে নামিয়ে নেব। পরোটাগুলোকে একইভাবে ভেজে ফিরে আসছি। তো পরোটাগুলোকে আমি ভেজে নিলাম। সমস্ত পরোটাগুলোকেই সুন্দর করে ভেজে নিয়েছি। আর কতটা নরম হয়েছে দেখুন, একদম হাতের মুঠোয় কিন্তু চলে আসবে। একদম দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। রুমালি রুটি তো অনেকে অনেকবার খেয়েছেন, এইভাবে রুমালি পরোটা করে খেতে ভীষণই দারুণ লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।